সকালে গরিবের এই যে ফ্রাইড রাইস খেলাম, তারপরে দুপুরে বড়লোকি খানা খেলাম গরুর মাংস দিয়ে ভাত, এদিকে পুরি খেলাম মেয়ের হাতের বানানো, আমাদের দুজনকে মানে ওর আব্বু আম্মুকে দিয়েছে বানিয়ে। তা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জামির মানে জাম্বুরা এনেছে, এদিকে ইলিশ মাছ এনেছে, তারপরে সব রকমের সবজি এনেছে। আমার বরটা যে পাগল, সস্তায় পেয়ে বস্তা ভরে বাজার করে নিয়ে আসলো। আপনারা তাই যেন ভাইবেন না রে ভাই, আমার বর কিন্তু বাজার প্রেমী, খুব বাজার করতে ভালোবাসে, আর এই জন্যই আমার বরটাকে আমি বেশি ভালোবাসি। তো এদিকে যে আমার টিস্যুও এনেছে, টিস্যু পেপারটা খুবই দরকারি জিনিস, বাজারে গেলে টিস্যু না হলে হয় না, সব সময় আমাদের টিস্যু রুমে থাকতেই হবে। ছোট বাচ্চা আছে যেহেতু আমাদেরও বাইরে যেতে হয়। এদিকে সব রকমের সবজি এনেছে, ওলকচু এনেছে আর শশা এনেছে, সালাদ যেহেতু খেতে হয়, সালাদটা গরমের দিনে সালাদ না খেলে চলেই না। এদিকে ইলিশ মাছটা পরে দেখাবো, লাউটা দেখাচ্ছি, ইলিশ মাছটা এখন এই যে খুলে দেখাচ্ছি আস্তে। আর আমার ছোট ছেলেটা বলছে আম্মু বাইর করো দেখাও, তো দুইটাই দেখাতে বলছে। তারপরে দেখালাম লাউ দিয়ে একদিন করব, আর ভাবছিলাম কুমড়া দিয়ে একদিন করব, সেজন্য দুইটাই একটু ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ। আর এই যে মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে গরুর মাংস এনেছে আমার বরটা, ও বাজারে করতে গেলে এগুলো কিনে আনে, খুবই পছন্দের। আর এদিকে আমি দুপুরটায় সব রকমের সবজি ঠিকঠাক করে তারপরে বাটনা করে নিয়েছি, রান্না করব। বাইরের ফুটেজটা নিয়ে একটু রান্নার তোড়জোড় চলছিল। এদিকে আমার বরটা এসে বারবার বলছিল কি করছো রে, তো আমি বলছিলাম রান্না করছি রে, তোমার জন্য শখের রান্না করছি, শখের কড়াইয়ে। তো বলছে তোমার তো প্রতিনিয়তই কড়াই কেনা আর প্রতিনিয়ত ভিডিও ছাড়া, মানে আমার এরকমটাই, সব রকমের বাটনা মানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আর কড়াইটা আমার কাছে খুবই প্রিয়। আর এই কড়াইয়ে কিন্তু শুধুমাত্র ঝোল তরকারিটা বেশি ভালো হয়, ভাজি করলে আমার আবার সরিষার তেল ঝাঁজ বের হয় প্রথম দিকে, মানে তেলের উপর দিতে লাগলে তেলটা গরম করলে কেমন যেন ধোঁয়া বের হয়ে যায় সরিষার তেলে, বুঝি না আসল সরিষার তেল তো, সেজন্য আর মাখালাম সব কিছু দিয়ে, দেখলেনই তো। একটু হাতটা ধুয়ে পানি দিলাম আর একটু মশলাপাতি দিলাম, দিয়ে এই যে কয়েকটা আস্ত রসুন না দিলেই তো নয়, আমার কাছে রসুন খেতে খুবই ভালো লাগে, সেজন্য রসুনটা দিয়ে দিলাম। রসুন দিলে বেশি টেস্ট আসে আমার কাছে, সেইটাই মনে হয়। আর এই যে তরকারিটা আমি হতে গিয়ে আমি লাইভেই ছিলাম, সেজন্য আর সম্পূর্ণ দেখানো হয় নাই। তারপরে লাইভ থেকে এসে এই যে উঠিয়ে দিলাম প্রেশার কুকারে, প্রেশার কুকারে হুইসেল বাজিয়ে 3টা হুইসেল বাজিয়ে আমার কড়াইতে দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছিল, আর ঝোলটা মানে ঠিকঠাক করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিই লাস্টে। আর মাশাআল্লাহ তরকারিটাও হয়ে গেছে, 10-15 মিনিট জাল করতে আমার তরকারি হয়ে গেছে। বারবার জাল করব সেজন্য একটু ঝোলটা রেখে দিলাম, সেজন্য ওই যে তরকারিতে লাস্ট পর্যায়ে একটু জিরা মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো মশলা গুঁড়া দিলে বেশি সেন্ট হবে, কালারফুল হবে তরকারিটা। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 4টার দিকে নামাজ পড়ে মানে ঘুমিয়েছিলাম, সেজন্য 4টার দিকে খেয়ে আবার এই যে এগুলো খেলাম। আবার মেয়েটা বানিয়ে আনলো পুরিটা। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।